ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপ্তা। কেমন আছো তোমরা সবাই? স্টোরি টাইম। আজকের গল্পটা হচ্ছে একটা রিয়েল স্টোরি ভাই, আমার লাইফে ঘটে যাওয়া রিয়েল অ্যাডভেঞ্চার। না, গল্প বলতে গিয়ে তার স্থান, কাল, পাত্র সমস্ত কিছু বলতে হয়, তো আমি তার স্থানটা বলছি। সেই স্টোরিটার জায়গাটা হচ্ছে আমাদের কলেজ। আমাদের কলেজ নিয়ে আমি কিছু বলে দিই, ওকে? আমি জানি না অন্য কলেজে কি কি হয়, বাট আমাদের কলেজে ভাই পলিটিক্সের নামে মিছিলে নিয়ে যায়। সে তুমি ইউনিয়ন করো ছাই না করো, তোমাকে পতাকা ধরে ভাই যেতেই হবে। আর এখানে টার্গেট করা হয় কলেজে নতুন ভর্তি হওয়া ফার্স্ট সেমিস্টারদের পুকি পুকি স্টুডেন্টগুলোকে। এবার ভাই মূল গল্পে আসা যাক। এই স্টোরিটাতে মোট দুটো ক্যারেক্টার মেন, যেটা আমি অ্যান্ড আমার এক বন্ধু, যাকে আমরা এই গল্পের জন্য খাজা বলে ডাকবো। হাই গাইস, আমরা দুজনেই তখন একটা ইনস্টিটিউটে গ্রাফিক ডিজাইনের কোর্সে ভর্তি হয়েছিলাম। সেখান থেকে আমরা জানতে পারি আমরা একই কলেজে অ্যাডমিশন নিয়েছি। সেই ক্লাসটা ছিল 11টা থেকে, তো আমরা 11টা থেকে 1টা পর্যন্ত সেই ক্লাসটা করার পরে কলেজ যেতাম। আর কলেজে আমরা পড়াশোনার থেকেও বেশি ক্যান্টিনের খাবার খাওয়ার জন্য যেতাম। তো যাই হোক, আমাদের কলেজে আমরা দুজন ছাড়া দুটো বন্ধু ছিল, যাদেরকে আমরা এই ভিডিওটার জন্য ইঙ্কি পিঙ্কি বলে ডাকবো। আর ইঙ্কি পিঙ্কি ছিল ভাই আলাদাই লেভেলের। ওদেরকে আজকে মেসেজ করলে কালকে রিপ্লাই দেবে, আজকে ফোন করলে কালকে ফোন তুলে নাও। আমাদের কলেজ থেকে একদিন হঠাৎ করে গ্রুপে মেসেজ করা হয়, কালকে তোমাদের সবাইকে কলেজে আসতে হবে 10টা থেকে। আমরা তো 11টা থেকে ক্লাস করে 1টার সময় কলেজ যাই। তো আমরা সেই জন্য জিজ্ঞাসা করি যে ভাই কিসের জন্য কলেজ? আমি আর খাজা নই, আমাদের কলেজের সমস্ত স্টুডেন্ট ভাই জিজ্ঞেস করে যে কিসের জন্য যেতে হবে এত সকাল সকাল। তো আমাদের ওই সিনিয়র দাদা ভাই যাই হয়ে যাক না কেন কারণটা আর বলবে না, কালকে আসতে হবে কারণ একটা দরকার আছে। আমার মনে হয় মিছিল টিছিলের চক্কর, ভাই যাবো না। ভাই কোনো দরকারও তো হতে পারে, হয়তো তার জন্য ডাকছে, কাল এবার গিয়েই দেখবো না। আর ভাই আমি খাজার কথা ইগনোরই করে দিই যে না, কালকে ভাই কিছু একটা আছে নিশ্চয়ই, এত সিরিয়াস করে কেউ বলবে না। আমরা ফাইনালি প্ল্যান করি যে আগে কলেজ যাব, গিয়ে দেখবো, যদি দরকারি কিছু হয় তাহলে কলেজ থাকবো, যদি দরকারি কিছু না হয় তাহলে আমরা ক্লাসে চলে যাবো। মানে আমাদের ওই গ্রাফিক ডিজাইনের ক্লাস আর কি। ইঙ্কি পিঙ্কিদের তো ভাই ছেড়েই দাও, ওদের তো ফোনেই পাওয়া যায় না অর্ধেক দিন। পরের দিন আমি আর খাজা দুজনেই যাই ফার্স্টে কলেজে। কলেজে গিয়ে আমরা দেখতে পারি ভাই কত বড় একটা লাইন, মনে হয় অ্যাডমিশন হচ্ছে, জানিস তো? আমাদের অ্যাডমিশন হয়ে গেছে ভাই। তাহলে কি হচ্ছে? আমরা ভাই চরম ইন্ট্রোভার্ট, তো আমরা চুপচাপ দাঁড়িয়ে দেখি যে ভাই কি হচ্ছে এখানে। তো না ভাই, আমি একটু বেশি ইন্ট্রোভার্ট, খাজা একটু অ্যাম্বিভার্ট আছে, যার জন্য আমি ওটা বলি যা ভাই যা, গিয়ে জিজ্ঞেস কর না কাউকে একটা। এই মেয়েটার সাথে গেলে আমাকে ফার্স্টে জিজ্ঞেস করতে হয় ইন্ট্রোভার্ট একটা হয়ে। বলছি এখানে কি হচ্ছে? আমরা জানতে পারি এখানে একটা মিছিল হবে, সবাইকে পতাকা ধরে নিয়ে যাবে, আর অনেকটাই নিয়ে যাবে ভাই। ছোটখাটো মিছিল হলে আমাদের কোনো প্রবলেমও ছিল না, কিন্তু না, ওই মিছিলটা পলিটিক্স ওয়ালা মিছিল। মানে আমাদেরকে কোনো পার্টির হয়ে পতাকা ধরে যেতে হবে, এন্ড সেটা আমার আর খাজার একদমই পছন্দ না। আর শুধু আমাদের দুজনেরই না, এখানে যারা যারা ছিল তাদের কারোর যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। সেখান থেকে আমরা চলে আসারও চেষ্টা করি, কিন্তু না, কিছু দাদারা এসে আমাদের আটকে দেয়, বলে না ওর যাওয়াই যাবে না, আমাদের সবাইকে মিছিলে যেতে হবে। ভাই আমরা সেই টাইমে কলেজের নতুন, আমরা পুকি পুকি বাচ্চা ভোলা ভালা। আর ভাই আমাদের কলেজের সিনিয়র দাদাগুলো নিজেদেরকে সিগমা প্রমাণ করার জন্য তারা চেঁচিয়েই যায়। আমরা বলছি আমরা যেতে চাই না, সবাইকে যেতে হবে। কেন, কি আছে তোদের? যেতে হবে। ভাই এই কথায় কোনো লজিক নেই, কিন্তু তারা চেঁচিয়ে চেঁচিয়ে বলবে। আমরা ভাই ইন্ট্রোভার্টের থেকেও শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই না এত ঝামেলা করতে। সুযোগ দেখে কেটে পড়বো, ঝামেলা করার থেকে তো ভালো। সেই আশা নিয়ে আমরা লাইনে দাঁড়িয়েও পড়ি। তো ছেলে মেয়েদের লাইন আলাদা হওয়ায় খাজা আর আমি আলাদা আলাদা জায়গায় দাঁড়াই। আমরা ভাই পড়ে যাই সবচেয়ে মাঝখানে, যেখানে সামনেও লোকজন পেছনেও লোকজন, ওখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। খাজা আর আমি আগের দিন প্ল্যানও করে রেখেছিলাম, যদি এরকম কিছু দেখি তাহলে আমরা রেকর্ড করে নেব। তো ভাই কি রেকর্ড করবো, আমরা তো ঝগড়াই করছি না, কিছুই তো বলছি না। আমাদের প্ল্যান ছিল আমরা দাদাটাকে বলবো আমরা যেতে চাই না মিছিলে, দাদাটা আমাদের সাথে ঝগড়া করবে বা হয়তো বলবে যে যেতে যেতে জোর করবে, তো সেটা রেকর্ড করে নেব। অ্যান্ড তারপর কি করব, পুলিশে যাব আমি, জোর করবে আমাদের, আমরা বড় হয়ে গেছি না। ওকে, এইসব আইডিয়া তো আমাদের কোনো কাজেই লাগেনি।
তার উপরে আমি দেখতে পারি যে আমাদের যে পার্টির হয়ে পতাকা ধরে যেতে হবে তাদের নেতা মানে তোমরা চেনো ভাই সবাই, তো তাদের মানে মুখোশ পরিয়ে আমাদেরকে নিয়ে যাও, মানে মুখোশ পড়ায় না, ওই পরে মিছিল করতে হবে আর কি। সেটা দেখে ভাই আমি আর খাজা আমরা সেই টাইমে ডিসাইড করে নিই ভাই, চোখাচুখি করে আমরা চোখে চোখে কথা বলে ডিসাইড করে নিই ভাই পেছনের দিকে চ, ওখান থেকে পালাবো আমরা। আমি ওই মাঝখানের লাইন থেকে বেরিয়ে সোজা পিছন দিকে চলে যাই, খাজাও সেটাই করে। আর আমি জানি না একটা টাইমের জন্য ভগবান ভাই আমাদের সহায় হয়েছিল, মানে আমাদের এই লাইনটা এত দূর পর্যন্ত চলে গেছিল যে কলেজের ঠিক পেছন দিকটা করে যেতেই যাবে ওখানটা আটকে গেছিল। আমি ছিলাম লাইনের সবচেয়ে লাস্টে, আমি জানতাম আর কিছু পা ফেললেই ভাই কলেজের পেছন দিকে চলে যাবো আমরা, আর সেখানে গেলে আমাদের কেউ দেখতেও পাবে না। আমি আর খাজা ভাই চোখে চোখে কথা বলে এটা ডিসাইড করি যে আমরা পেছন দিক দিয়ে টকুস করে পালিয়ে যাব, কারণ আমরা জানতাম আমরা এই দাদাগুলোকে যতই বলি না কেন দাদাগুলো শোনার না আর আমরা জানতাম ভাই আমাদের সাহসের ব্যাপারে আমরা 2-3 বারের বেশি দাদাগুলোর সাথে অত ঝগড়াঝাটি করতে পারবো না, কারণ আমরা চাই শান্তি শান্তি সব ভাই। আমি ভাই লাস্টে এদিক ওদিক তাকিয়ে কেউ কি দেখলো না দেখলো এসব কিছু না দেখে টুক করে পেছন দিকে চলে যাই। এ ভাই খাজা কোথায় গেল? এই তো আমি এসে গেছি। আমরা ভাই এই গলি থেকে ওই গলি নদীর ধারের পাশ দিয়ে একটা জায়গায় যাই যেখানটা আমরা চিনি, সেখান থেকে বেরোনোর পরও আমাদের সাথে আমাদের স্যারের চোখাচোখি হয়ে যায়। আর ভাগ্য ভালো ছিল ভাই স্যার আমাদের চিনতেও পারেনি। আমরা দেখতে পাই আমরা দুজন ছাড়া না কেউ পালাতে পারেনি সেখান থেকে। যারা সেদিন কলেজে গেছিল তাদের ইচ্ছাও ছিল না, তাও তাদেরকে মিছিলে নিয়ে চলে গেছে। সেই সব দেখে আমরা বেরিয়ে আসি, আমরা আমাদের কাজের জন্য চলে যাই ইনস্টিটিউটে ক্লাস করতে। আর এই গল্পটা না ভাই আমরা সবাইকে বলে বেড়াই, সরি এটা গল্প না এটা ঘটনা, ওকে? তো ভিডিওটা এখানেই শেষ। আমি জানি আমার থেকেও তোমাদের বেশি ইন্টারেস্টিং স্টোরি আছে, তো তোমরা যদি তোমাদের স্টোরি এখানে বলতে চাও আর তোমরা যদি চাও যে আমি অ্যানিমেট করে এরকমভাবে শোনাই তাহলে তোমরা ডিএম করতে পারো ইনস্টাতে, আর না হলে আমাকে ইমেল করতে পারো। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে লাইক করো, না ভালো লাগলে ডিসলাইক করতে পারো। তো যদি আমার প্রত্যেকটা ভিডিও পরপর দেখে যাও তো সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও, ওকে? তো আজকের জন্য টাটা বাই বাই।